পর কিন্তু তোমাদের সাথে সকালে চা করার ভিডিওটা আমি শেয়ার করলাম। মানে আগের দিন শেয়ার করেছিলাম কিন্তু সেটা আমি করিনি, আর আমিও কিন্তু আজ 2-3 দিন পরেই চা করলেও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, চা করার পরে কিন্তু সবাই মিলে আমরা চা খাই নিয়েছি। আর তারপরে দেখো এখানে বসে পড়েছি আলু কাটার জন্যে। আসলে অনেক দিন ধরে আলুর তরকারি হয়নি। কাল তো ঘুগনি হয়েছিল কিন্তু আলুর তরকারি হয়নি। তো যাই হোক, আজকে আলুর তরকারি হবে বলে সকাল সকাল আমি কিন্তু আলু কাটতে নিচ্ছি। আর এইগুলা কিন্তু কাঠপিস আলু মানে তোমরা আবার বুঝবে না, মানে হলো ওই একটু একটু ফাটা থাকে, তারপরে একটু একটু রিং দাগ, ওগুলাকে কিন্তু কাঠপিস আলু বলে। এগুলো বাবা আনিচন। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। মানে আগের থেকে শুরু করেছি, এখন তোমাদের সাথে ক্যামেরার সামনে আসলাম। আর দেখো আমি রান্নাঘরে আছি, কারণ মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি হচ্ছে, সেইটাই জাল দিচ্ছি। আর হচ্ছে আজকের পর থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ঠাকুমাকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে, কারণ ঠাকুমা আজকের থেকে আমাদের ঘর চলে আসছে ওই জন্য। আর মুড়ি খাওয়ার জন্য কিন্তু হবে হচ্ছে আজকে আলুর তরকারি, তো সেইটাই কিন্তু ঠাকুমা বস করে দিতে গেলেন, আর আমি একটুখানি জাল দিয়ে দিচ্ছি, তারপর ঠাকুমা এসে কিন্তু আবার করবেন। আর বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো আলুটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু এরপর তো হলুদ দিতে হবে, তাই হলুদ দিবাটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, আর তারপরে কিন্তু খুঁজে পাই আমি হলুদ দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে নুন নিতে এসেছিলাম, আর নুনটা বাড়তিতে কেন আছে বলো তো, কারণ কালকে ভাত খাওয়ার সময় সেই কৌটায় যেটাতে নুন থাকে ওইটাতে শুকরি লাগিয়ে গেছিলো, তাই ওইটা ধোয়া হয়েছে, ওইটাই আর নুন ঢালা হয়নি, এটাই ঢালা হয়েছে। আর আমাদের এইখানে নেই ভাতে সবাই একটু একটু কম বেশি নুন খায়, আমি অবশ্য কম কম খাই। আর দেখো আজকে আমাদের এই যে বাইরেটা এইটা কিন্তু লেপা হচ্ছে, আর এইখানটা নীল দিয়ে হয় না, এইখানটাই পলি মাটি এই দিয়ে কিন্তু লেপা হয়। এখানে অবশ্য বেশি জিনিস থাকে না, তাই বেশি দেরিও হয় না। আর তারপরে একটা লোক আসেছিল হচ্ছে খড়ি মাটি বিক্রি করার জন্য। এখন তো সবাই চয়েস দিবে, যাদের মাটির ঘর, যাদের পাকা বাড়ি, তারা ঝুল ঝাড়বে, তো এরকম বিক্রি করতে কিন্তু আসে। আর আমাদের তো আলপনা দিতে লাগেই, কিন্তু দাম বেশি বলছিল বলে আর নেওয়া হয়নি। অনেক লোক আসবে, দেখা যাক কারখানে কম বলে তারখানেই নেওয়া হবে। আসলে এত দাম লয় জানো তো, তার জন্যেই। আর তারপরে একটা মাছওয়ালা এসেছিলো, তাই মাও ছিলেন আমিও ছিলাম, দেখতে গেলাম মাছ। কিন্তু আজকে আর মাছ নেওয়া হয়নি, কারণ মাছটা অতটা ভালো থাকে না, সেই জন্যেই একটাও টাটকা থাকে না। আর তারপরে আমি মুড়ি খেতে বসেছি, এই যে একটু আলুর তরকারি নিয়েছি থালায় আর একটু বাটিতে, পছন্দের তো তাই। আর এই যে কাঁচা লঙ্কা শসাটা কিন্তু ঠাকুমা কাটিয়েছেন জগে, আর কেউ এখনও মুড়ি খায় না, তাই আলুর তরকারি সবটাই রয়েছে, শুধু আমিই খাচ্ছি কিন্তু প্রথমে। তো যাই হোক, মুড়িটা আমি খাইনি, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে। আর দেখো তোমরা আবার বলবে যে সবসময় কি খাই, সত্যিই সবসময় খাই। আসলে আমার বড় ভাই যে ছোটো ভাই যে, তো ওই যে স্কুল থেকে খিচুড়ি আর ডিম পায়, তো ওইটাই জেঠি আমাকে আনিয়ে দেন মাঝে মাঝে, আজও দিয়েছেন, তাই খেলাম। আর তারপরে কিন্তু আমি চান করে নিয়েছি, আর তারপরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্যে। আর এই যে দেখো খড়গুলো মেলা আছে, আমাদের তো সেই গাই আছে, এইগুলো ওদিকে কাটি পরে দিতে হয়, একটু একটু ভিজি গিয়েছিলো জানো তো, বৃষ্টি পড়ছে টিপটাপ, কিছুদিন আগে কিছুদিন পরে মাঝে মধ্যেই পড়ছে, তো ভিজে গেছিলো বলে মা কিন্তু রোদে মেলে দিয়েছেন, তো সেইটা একবার লাড়চাড় করে দিয়ে গেলেন। আর আমি এই দিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর এই মুরগিটাকে দেখো, আমাদের মুরগি লয়, তবুও কিন্তু সারা দিন রাত আমাদের ঘরেই তোমরা দেখতে পাবে। আর আকাশটাও কিন্তু দেখো আজকে নীল নীল করে রাখিছে, আর হালকা হালকা বাতাস দিচ্ছে। আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, বেশি রোদ গরম অবশ্য নাই, কিন্তু গরম আছে, অন্য দিনের থেকে কম। আর তারপরে দেখো আমি ভাত বসাবো বলে এই যে চাল নিতে চলে এসেছি। আর আজকে ঠাকুমা আর দাদু থাকা সত্ত্বেও কেন এত কম চাল দিচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো। তাই দেখো চাল মাপা আমার হয়ে গেছে, আর তারপর আমি চলে এসেছি কলসালে ধোয়ার জন্যে। আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে করে দিয়েছে। আর এই যে বৌদি এইখানে একটু হাঁটাহাঁটি করছিলেন, তাই আমাদেরকে দেখতে পাই এদিকে আইলেন। আর আমি বলছিলাম লুলুকে আনান না, এমনি ভেলকি করছিলাম। তারপর আমরা তিনজনে একটু গল্প করছিলাম, আর এই যে গল্প করতে করতেই কিন্তু আমার চালটাও ধোয়া হয়ে গেছে। আর কলটা তো নিচু থাকে না আগে, এখন যেন তো নিচু হয়ে গেছে, কারণ ভরাটি দেওয়া হয়েছে ওই জন্যই।
আর তিনজনে আমরা একটু হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই লুলুর কাছকে গিয়ে বললো ও আর একটু ভিডিও করলি। আর দেখো ও সবসময়ই খালি হাসে। আর জানো তো ভাত খাওয়ার সময় যখন মানে অন্নপ্রাশন হয় সব বাচ্চাই কান্নাকাটি করে, ও কিন্তু একটুও কান্নাকাটি করে না, সবসময়ই শুধু হাসে। তো যাই হোক, তারপর ওইখান থেকে চলে এসেছি আমি রান্নাঘরে। আর অন্যদিন দুধ কড়াইটা ঠাকুমায়ের তুলন, যবে বেশি দুধ থাকে সেই দিন, আজকে কম ছিল বলে আমিই দেখো উপরে তুলে রাখি দিয়েছি। ঢাকা অবশ্য দিয়ে দিয়েছি, নাহলে বিড়ালে তো খাই দিয়ে চলে যাবে আমাদেরকে, আর খাতি হবে না। আর তারপরে দেখো এখন বসে পড়েছি হচ্ছে হাঁড়িতে মাটি লেপার জন্যে। মাটি লয়, এটা হচ্ছে উনুন ছাই, সেইটা একটু জল দিয়ে ভিজাইয়ে তারপরে লেপার জন্যে। আর হাঁড়ির নিচটাতে জানো তো একটুখানি সে আটা চিটে গেছিলো, কী করে চিটেছিল আমি ঠিক জানিনি। তো আমি আর ওইটাকে ছাড়াইনি, গোড়া মানুষ ও আর উপরেই আবার কিন্তু ওইরকম ছাই বুলাই দিয়েছি। তারপরে যখন মাজা হবে তখন উঠবে না কী হবে আমি জানিনি। আসলে আমাকে তো মাজতে হবে না, তার জন্যে অতটা গ্রাহ্য করিনি। যদি আমাকে মাজতে হতো তাহলে নিশ্চয়ই হয়তো আমি গ্রাহ্য করতাম। আর তারপরে দেখো উনুনটা ধরাই নিচ্ছি। আর এই ভাত রান্না করার সময় না আর উনুনটা আলাদা করে জাল দিয়ে মানে আগুন ধরাইয়ে জ্বালাতে হয় না, কারণ সকালবেলায় তো ঘাটা হয়, তারপরে একটু একটু দুধ গরম হয়, তার জন্য না হালকা হালকা আগুন থাকেই যায়, তাই একটু পালা দিয়ে ফুঁক দিলেই কিন্তু আবার জ্বলি যায়। তো তারপরে হাঁড়ি বসাই কিন্তু আমি হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি। আর এরপরে তো আমি হাঁড়িটা ঢাকা দিয়ে দেবো। আর আজকে ঢাকনাটা যেটা ঢাকা দেওয়া হয় সেইটা খুঁজে পাইনি, তার জন্য এই যে ছোটো জামবাটিটা পেলাম এটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখন বসে পড়েছি আমি সবজি বানানোর জন্যে। আর সবজি বলতে আজকে আমি এইখানে বানাচ্ছি হচ্ছে ঝিঙ্গে। আর ঝিঙ্গে মানে এত একটু ভদ্র করে বললাম, আমরা ঝিঙ্গে বলি না, আমরা ঝিঙ্গাই বলি আমাদের গোদা বাঙালি। দেখো ঝিঙ্গাগুলো কিন্তু কচি কচি ছিল। এই ঝিঙ্গাগুলো না আসলে বাবা নিয়ে আসিছেন, কোথা থেকে আনিছেন আমি তো জানিনি, আমি দেখিও নি। মা বললেন যে সবজি কাটো, তাই মাই আনি দিলেন। এই যে দেখো একদম কিন্তু সরু সরু, আরও কিন্তু বড় হতো তখন ভালো লাগতো। আমি যদিও অবশ্য খাইনি ঝিঙ্গা, তবুও আর কি মা বলছিলেন। আর এই যে তারপর একটা বেগুন দিয়ে দিচ্ছি। আর কি কি সবজি দিব, কেমন করে কাটবো সব কিছু মা বলি দেন, তারপরেই কিন্তু আমি কাটতে পারি। আর কাঁচকলাটা ঠাকুমা দিয়েছিলেন, কালকে একটা হয়েছে আর আজকের জন্য একটা ছিল, দুটা দিয়েছিলেন তো দুটা হলো। আর জানো তো মা আমাকে বলেছিলেন ভাতের মধ্যে ডাল সিদ্ধ হতে দিবে, আমি তো ভুলে গেছি, তারপরে মা এসে আবার দিলেন। এটা কিন্তু মুসুরির ডাল, ভাতের মধ্যে সব ডাল কিন্তু সিদ্ধ হয়নি, মুসুরটাই আমি দিতে দেখি বেশি। আর আমাদের ঘরে মুসুর ডালটাই কিন্তু বেশি হয়। আর তারপর ভাতের জলটা শুকনো হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম একটু ভাতের জলটা দিয়ে দিই। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে আমাদের আজকে কিন্তু কি কি হবে। তো দেখো এই যে ভাতের মধ্যে আমি 3 গ্লাস জল দিয়ে দিয়েছি। আর আজকে না কি কি হবে দেখো, এই যে সোয়াবিন ভেজানো আছে, এই সোয়াবিনটা দিয়ে এই যে এখানে কাটিয়েছিলাম আমি আলু, লাউখাড়া, বেগুন, ঝিঙ্গা এইসব দিয়ে একটা মাখা মাখা হবে। আর করলা ভাজা, আর ওই যে ডাল সিদ্ধ হচ্ছে ডাল, ওইটাই কিন্তু আজকে হবে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে কি সুন্দর রোদ দিয়েছে বাইরে। আসলে যখন আমি জামা কাপড় মেলছিলাম তখন তো অতটা রোদ থাকে না, কিন্তু এখন দেখছি আবার বেশ ভালোই রোদ দিয়েছে, হাওয়া দিচ্ছে, কিন্তু সেটা একটু কোনো গায়ে লাগে না। আর তোমাদের দাদাভাই জানো তো বাইরে গিয়েছিল, তো ঘরে মুড়ি খায় না, সেইখানে বাইরের খাবার খাইয়ে এসেছে, সে তো অনেক সকালে। তারপরে এখন খিদা লাগিয়ে গেছে বলে এই যে ব্রেড আর দুধ এইসব দিয়ে খাচ্ছে। অবশ্য আমারও বাইরের জিনিস খেতে ভালো লাগে, ওকে বলি কিন্তু আমারও তো মন টানে ওই দিকে, তাই বেশি বলিনি, কারণ পড়াতে তখন আমাকেই আবার খোঁটা দিবে। আর তারপরে আমি আইলাম হচ্ছে মাকে একটুখানি সাহায্য করার জন্যে, ওই যে মশলাটা বাটি দেওয়ার জন্যে, জিরা, ধনিয়া, আদা, লঙ্কা, এই মশলাটা আমি বাটি দিচ্ছি। ওই যে সব দিয়ে একটা হবাক বললাম সোয়াবিন দিয়ে মাখা মাখা তরকারি, ওইটার জন্যেই। আর ডালের যে মশলাটা লাগবে সেটা কিন্তু মা আগেই বাটি লিয়েছেন, তার জন্যে। আর তারপরে না এইখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার বড় বৌদি, এটা হচ্ছে আমার বড় বৌদি, মানে যাকে লুলু লুলু বলি, ওর মা। ও কিন্তু যাবে হচ্ছে আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে খাওয়ার জন্যে, তো তাই রেডি হয়েছেন বলে দেখালাম। আর আজকে আমাদের খাবার হয়েছে এখানে ভাত, ডাল, তোমাদেরকে তো আগেই বললাম, আর এই যে সোয়াবিন আলু, এটা আমার জন্য স্পেশাল করে হয়েছে, কারণ আমি এই মিক্সড তরকারিটা খাইনি, তার জন্যে। আর এইটা সকালের একটু আলুর তরকারি আছে, ওটা দাদু খাবেন, কারণ দাদু সোয়াবিন খান না। আর এইখানে তো এখনও উনানের মধ্যে করলা ভাজা চাপানো আছে, তো ওইটা হোক আস্তে আস্তে। আর তারপরে না আকাশে মেঘ করছিল, তার জন্যে ভাবলাম যে জামা কাপড়টা তুললি, কারণ মা তো রান্না করছেন, আর রান্না যখন আমি করতে পারবোই নাই, তাই তুলে নিতে চলে এলাম। আর জানো তো ওই ধারের তারটায় প্রচণ্ড পিঁপড়া, তাই ঝাড়ে ঝাড়ে করে তুলছিলাম। আগের দিন না দেখে তুলিলি চলে গেছিলাম, তারপর আমাকে গোটা গায়ে হাতে এমন কামড়াই ছিল, ওইটা বাঁশ গাছ থেকে বাঁধা আছে তো, তাই প্রচণ্ড পিঁপড়া।
আর তারপরে দেখো ঘরে নিয়ে চলে আসি, জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। অন্যদিন পরেই করি, কিন্তু ভাবলাম যে আজকে বরং আগেই করে নিই। আর আমাদের কিন্তু ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। আসলে আজকে আমাদের ঘরে খাইতে দুজন ছিলাম, কিন্তু পরে বাবা এসেছিলেন, বাবাও খাইলেন। মানে বাবা প্রথমে খাওয়ার কথা থাকে না, তারপরে আইলেন, তাই বাবা খাইলেন, দিয়ে আমি আর মাও খাই নিয়েছি। তোমার দাদা ভাই ঠাকুমা দাদু তো ঘরে খান নাই, ওই পাশের ঘরে একটা সাত ঘর আছে, তো সেইখানেই কিন্তু খাতে গিয়েছিল ওরা, সাধারণ অনুষ্ঠান। তো তারপরে দেখো জামা কাপড় সব রাখি দিয়েছি। আর আমার তো বিকালবেলা হলেই শুধু খাই খাই মন, তাই দেখো ঘর থেকে একটা লাড্ডু নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। এটা তোমাদের দাদাভাই ভিডিও করেছিল। ধরে বিকালের পর থেকে আর তোমাদের সামনে আসিনি, আসলে কোনো আর কাজেই করিনি, কি শেয়ার করব, শুয়েই ছিলাম। চোখগুলো দেখো ঢুলা ঢুলা হয়ে গেছে, ওই একটু একটু মাথাটা ব্যথা করছিল, তার জন্যই শুয়েছিলাম। তারপরে এই মাত্র উঠলাম। আর আজকে আমি রান্নাঘরেও যাইনি, রুটি হয়েছে খাওয়ার জন্য, কিন্তু ঠাকুমার মাই করে নিয়েছ, নাহলে ওইটা হয়তো শেয়ার করতাম তোমাদের সাথে। তো রুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনও কারোর হয়নি, দাদু এই খাচ্ছেন, বাবা এখনও আসেন নেই, বাজার গেছেন। আর আমরা খাওয়া দাওয়া করবো একটুখানি পরে, বেশি রাত হয় নেই, এই মনে হয় 7:30 কি 8টা মতন হয়তো বাজছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এইখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি এবং টাটা।